নমস্কার, সুপ্রভাত সকলকে। হ্যাপি ম্যারি ক্রিসমাস। নিউজ 18 ডিজিটালে এই মুহূর্তে আপনারা দেখছেন ওয়েদার আপডেট, মর্নিং ওয়েদার আপডেটে আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে মর্নিং ওয়েদার আপডেট কেমন? কলকাতায় তো রীতিমতো উষ্ণতার ছোঁয়া, কাজে সকাল সকাল মেঘলা আকাশ, উষ্ণতার ছোঁয়া। গতকাল ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। আজ এখনো পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিছু জানায়নি আবহাওয়া দপ্তর, তবে পরিস্থিতি যেরকম তাতে সকাল থেকেই মেঘলা আকাশ, আকাশের মুখভার, আংশিক মেঘলা আকাশও থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। কলকাতায় রাতের তাপমাত্রা বেশ কিছুটা বেড়ে গেছে। আজ প্রায় স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি কার্যত বেশি, 16 ডিগ্রির তাপমাত্রা আজ, প্রায় 17 ডিগ্রির ঘরে। এবং যে তাপমাত্রা রয়েছে সকালে 18.2 ডিগ্রি সেলসিয়াস কলকাতাতে তাপমাত্রা, এই মুহূর্তে 14.5 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা। কাজেই তাপমাত্রাটা প্রায় 3 ডিগ্রিরও বেশি বেড়ে গেছে। স্বাভাবিকের তুলনায় এই তাপমাত্রা বেশি থাকবে। শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি। কোথাও কোথাও দিনের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় কিছুটা হলেও বেশি থাকবে। আর এই রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা বেশি থাকায় শীতের আমেজ কার্যত উধাও বলা যায়। সাত সকালেও সেভাবে শীতের প্রভাব নেই। সকাল সন্ধে কিছুটা হলেও শীতের একটা আমেজ ছিল। দিনভর শীতের আমেজ না থাকলেও দিনের বেলা বড়দিন আজ কার্যত দিনের বেলায় শীত কার্যত উধাও। কিছুটা কোথাও মেঘলা আকাশ, যেখানে মেঘলা আকাশ সেখানে অবশ্য দিনের বেলায় কিছুটা স্বস্তি থাকলেও যেখানে রোদ উঠবে সেখানে কার্যত উষ্ণতার একটা ছোঁয়া থাকবে। মেঘলা আকাশ থাকলে দিনের তাপমাত্রাটা সামান্য কমতে পারে, একটা মনোরম আবহাওয়া থাকবে। কিন্তু রাতের তাপমাত্রা বেশি হয়, জাঁকিয়ে শীত বা শীতের আমেজ কার্যত উধাও। আর এই পরিস্থিতি থাকবে আরও 2-3 দিন, অর্থাৎ আজ 25শে ডিসেম্বর, 28শে ডিসেম্বর পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। 28শে ডিসেম্বরের পর 2 দিনের জন্য কিছুটা তাপমাত্রা কমলেও আবারও পরপর পশ্চিমী ঝঞ্ঝা আসছে। অর্থাৎ যে দুটো পশ্চিমী ঝঞ্ঝার মধ্যে যদি গ্যাপ না থাকে, তাহলে যে উত্তরে হাওয়া, সেই শীতল উত্তরে হাওয়া এসে যে তাপমাত্রা কমানো বা জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হওয়া, সেই পরিস্থিতিটা যেটা আমরা কিছুদিন আগে অনুভূত করেছি। পশ্চিমের জেলাগুলিতে কার্যত 7 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে গেছিল এবং কার্যত যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে কলকাতার তাপমাত্রাও অনেকটাই নেমে গেছিল এবং জাঁকিয়ে শীতের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু বর্ষ শেষে বা ডিসেম্বরের শেষের দিকে এসে সেই পরিস্থিতি কার্যত হাওয়া বদল। একদিকে নিম্নচাপ, তার পরোক্ষ প্রভাব, সেই নিম্নচাপটি এখনও সমুদ্রে রয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের যে নিম্নচাপ সেটি ক্রমশ ওড়িশা উপকূলের কাছাকাছি অন্ধ্রপ্রদেশ উপকূলে এই মুহূর্তে রয়েছে এবং এটি অন্ধ্রপ্রদেশ উপকূল ও তামিলনাড়ু উপকূল বরাবর রয়েছে। স্থলভাগে প্রবেশ না করলেও সমুদ্রেই এটি শক্তি ক্ষয় করবে। ইতিমধ্যেই এটি ওয়েল মার্ক লো প্রেশারে রয়েছে এবং আজ এটি লো প্রেশার, সাধারণ নিম্নচাপে পরিণত হবে। কিন্তু শক্তি ক্ষয় করলেও তার যে পরোক্ষ প্রভাব, তাতে ওড়িশাতে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর ওড়িশা সংলগ্ন আমাদের উপকূল এবং উপকূল সংলগ্ন ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে গতকাল বৃষ্টির একটা সম্ভাবনা ছিল এবং সেই বৃষ্টিটা কিছুটা হলেও, হালকা বৃষ্টি হলেও কিছুটা হয়েছে। কলকাতাতেও তার একটা প্রভাব দেখা গেছে, গুড়ি গুড়ি ইলশে গুড়ি বৃষ্টি হয়েছে। কিন্তু তার থেকেও বড় যে এফেক্টটা হয়েছে সেটা এই মেঘলা আকাশের কারণে রাতের তাপমাত্রা 18 ডিগ্রিতে উঠে গেছে কলকাতায়। আগামী 2-3 দিনে সামান্য কমলেও তাপমাত্রা যে 16-17 ডিগ্রিতে কলকাতায় থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা, অর্থাৎ দিনের তাপমাত্রাও 25-26 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। অর্থাৎ শীতের যে প্রভাব, সেই প্রভাবটা অনেকটাই
কমে গেছে এবং সেই প্রভাব কমাই থাকবে আগামী আরও 2-3 দিন। শুক্রবারের পর থেকে সামান্য পরিবর্তন হতে পারে, তবে খুব একটা যে জাকিয়ে শীত পড়ে এবং নয়, অর্থাৎ যে তাপমাত্রা স্বাভাবিকের 3 ডিগ্রি বা তার বেশি উঠে গেছে সেই তাপমাত্রাটা 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা নামবে। শুক্রবারের পর থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা নামলেও তা স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি থাকবে, অর্থাৎ জাকিয়ে শীতের সম্ভাবনা সেই মুহূর্তে খুব একটা বেশি হবে এমনটা নয়। আর যারা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে, কলকাতার আবহাওয়া তো অবশ্যই বললাম, আপনারা জানাবেন কে কোথায় আছেন, কে কোথা থেকে দেখছেন এবং সেখানে আবহাওয়া কেমন, মেঘলা আকাশ নাকি আংশিক মেঘলা আকাশ, রোদের দেখা মেলেছে কিনা, কোথাও শীত কেমন রয়েছে, অর্থাৎ শীতের অনুভূতি কতটা, সেই পরিস্থিতি জানাবেন। আমি বিশ্বজিৎ আপনাদেরকে জানাবো রাজ্যের কেমন আবহাওয়া। এবার আসি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের আবহাওয়া তো বললাম। দক্ষিণবঙ্গে যেমন গতকালও বৃষ্টির সম্ভাবনা আজ সকাল পর্যন্ত ছিল, যে সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরে ছিল, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা আজও কিছুটা মেঘলা আকাশ থাকবে। সংলগ্ন যে জেলাগুলো সেখানেও কোথাও মেঘলা আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এই যে জেলাগুলি সেখানেও এর প্রভাব থাকবে। পাশাপাশি অন্য জেলাগুলো দক্ষিণবঙ্গের সেখানে আংশিক মেঘলা আকাশ, কোথাও বা রোদের দেখা মিলবে। তবে সকাল থেকে কুয়াশার সম্ভাবনা থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই 4 জেলাতে মূলত বেশি, অন্যান্য জায়গাতেও স্যালো ফগ থাকার, অর্থাৎ হালকা, খুব হালকা মিস্ট বা ফগ থাকার সম্ভাবনা থাকছে। এছাড়া বাকি কোথাও সেরকম তাপমাত্রার হেরফেরের সম্ভাবনা নেই। শুক্রবার পর্যন্ত এরকমই তাপমাত্রা থাকবে এবং শুক্রবারের পর থেকে 2 দিনে, অর্থাৎ শনি রবিবারের মধ্যে তাপমাত্রাটা কিছুটা কমবে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে যে পরিস্থিতি পরপর পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তাতে এই পশ্চিমী ঝঞ্ঝার বাধায় উত্তরে হাওয়া আসবে না, তাই জাকিয়ে শীতের পরিস্থিতি হয়তো এবছরে নাও মিলতে পারে। এবার আসি উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গে আজও বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়, এবং দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বর্ষ শেষের আগে আরও এক দফায় তুষারপাতের সম্ভাবনা, বৃষ্টির সম্ভাবনা থাকছে শনি এবং রবিবার, কারণ পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে। আর তাই সিকিমে তুষারপাতের সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। এছাড়া কুয়াশা থাকবে আগামী 2 দিন থেকে 3 দিন দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর এই জেলাগুলো ছাড়া বাকি জেলাতেও হালকা মাঝারি কুয়াশা থাকবে। এই জেলাগুলোতে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা থাকবে, দৃশ্যমানতা কোথাও কোথাও 200 মিটারের নিচে নামতে পারে। পাশাপাশি তাপমাত্রার ক্ষেত্রে একই, দক্ষিণবঙ্গের মতো স্বাভাবিকের উপরেই তাপমাত্রা রয়েছে এবং এই তাপমাত্রা আরও 2 দিন থাকবে। তারপর শুক্রবারের পর থেকে কিছুটা কমবে এবং তারপর আবারও এই তাপমাত্রা কিছুটা কমলেও জাকিয়ে শীতের সম্ভাবনা সেরকমভাবে থাকবে না, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সকলকে আরও একবার ম্যারি ক্রিসমাস। ভালো থাকবেন, দেখতে থাকবেন নিউজ 18 ডিজিটাল। অনেকেই দেখছিলেন, যারা দেখছিলেন নিত্যানন্দ বাবু, শাইদুল শরীফ, গুড মর্নিং। বিশ্বজিৎ ব্যানার্জি, আপনি যে খবর জানালেন সেটা অবশ্যই আমাদের নবদ্বীপের যে প্রতিনিধি তাকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। জ্যোৎস্না সেন, অবশ্যই অমিত, অভি, শুভাশিস ভালো থাকবেন, বড়দিনের শুভেচ্ছা সকলকে। শান্তনু মান্না, সবং দেহাটি থেকে অবশ্যই ভালো থাকবেন সকলে, আর দেখতে থাকবেন অবশ্যই নিউজ 18 ডিজিটাল। সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ, ভালো থাকবেন।